ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন অভিমুখে মিছিল ঘোষণা দিয়েছে দেশটির উগ্রপন্থীদের সংগঠন আরএসএস। বাংলাদেশের কথিত সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে তারা এই কর্মসূচি ঘোষণা করেছে। দিল্লিতে এক সংবাদ সম্মেলনে আরএসএস দিল্লি ইউনিটের মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহভারপ্রাপ্ত কর্মকর্তা রজনীশ জিন্দাল বলেন, আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালিত 10 ডিসেম্বর দিল্লির নাগরিক সমাজ এর ব্যানারে বাংলাদেশ দূতাবাসের দিকে পদযাত্রা অনুষ্ঠিত হবে। জিন্দাল আরও বলেন, বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে চলমান অত্যাচারের জন্য সমগ্র ভারতের জনগণ বিক্ষুব্ধ। এদিকে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর অপপ্রচার সহ কয়েকটি ইস্যুতে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ প্রেক্ষিতে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা সীমিত করা হয়েছে। দুই দেশের সম্পর্কের ইতিহাসে প্রথমবারের মতো এমন শক্ত পদক্ষেপ নিল বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অর্ধশতাব্দী সময়ে দুই দেশের দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কে এখন সবচেয়ে অবনমন ঘটেছে বলে মনে করছেন কেউ কেউ। এর আগে রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পর ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার বেড়ে যায়। এতে বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে ক্ষুব্ধ হন সেদেশের হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের উগ্রপন্থীরা। সেখানকার বিভিন্ন স্থানে বাংলাদেশিদের বিরুদ্ধে বিক্ষোভ হতে থাকে।